হাই বন্ধু তুমি কীরকম আছো? আজকে একটা নতুন রেসিপি চালিয়েছি পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝাল বানাইবার জন্য তুমি দেখলো একটা মিক্সিং জারে কালা সরিষা, সাদা সরিষা আর একটু হলুদ দিয়ে পেস্ট করে রাখি দিবা কিছুক্ষণ, যাতে সরিষাটা তিতা নাই লাগে। আগে একটু পেস্ট করতে হবে রান্নার। আর এটি পুঁটি মাছে নুন হলুদ মাখিয়ে লিছি। দিতে কড়াই তেল গরম করি, সুন্দর করে পুঁটি মাছগা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। লাল করে পুঁটি মাছগা ভাজি লিবা দু পিঠ। কার কার পুঁটি মাছ খাইতে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাইব। আর কে কোনখানো ভিডিওটা দেখোটা অবশ্যই কমেন্টে জানাইব। আমি কড়াটা ভালো করি তাতেই লিছি, সৌজন্য পুঁটি মাছগা কড়াটাই চিপকা আইটেনি কত সুন্দর ভাজা হয়ে যায়। এটা দেখো গাগা বেশ লাল হয়ে গেছে, পুঁটি মাছটা ভাজা হয়েছে। এবার কড়ানো করে উঠেই লিবা। একটা ছোট বাটি লিছি, বাটিয়ে জল লিছি আর 3টা তেঁতুল টুকরা লিছি। দিয়ে তেঁতুলটা ভিজেই দিবা। চটকেই লিছি টুকু তেঁতুলটা, যাতে কাঠটা বাড়ায় তেঁতুলের গানু। সৌ তেলের ভিতরে আর একটু সরিষার তেল দিয়ে দিবা। দিয়ে পেঁয়াজ দিয়ে দিবা। সুন্দর করে মিহি করে পেঁয়াজটা কুচেইছি, ভাজি লিবা। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজি লিবা। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ একটা ছোট্ট হামাদিস্তা লিছি। হামাদিস্তায় রসুন ছাড়িয়ে লিছি 12টা মতো কোয়া। সব রসুনগুলাকে সুন্দর করে থেতো করে লিবা। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে রসুন থেতো যে করে লিছি সেটা দিয়ে দিবা তেলের ভিতর, দিয়ে একটু ভাজি লিবা। রসুনটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দি করি ভালা করি মশলাটা একটু জল দি করি ভাজি লিবা, কষি লিবা আর কি। মশলাটা সুন্দর করে কষাই নিতে হবে, যাতে লঙ্কা গুঁড়ার হলুদের গন্ধটা চালিয়ে যায়। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। আর ঘরে অবশ্যই রান্নাটা ট্রাই করব। দি কমেন্টে জানাইব কে আর কীরকম টেস্ট হয়েছে রান্নাটা খাইতে। এটি একটা ছাঁকনি লিছি, মিক্সিং জারে যে সরিষাটা বাটতি তার ভিতরে একটু জল দিয়ে দিছি, দিয়ে ছাঁকিয়ে লিছি। সরিষাটা ছাঁকি লিনে না বেশ সুন্দর লাগে টেস্ট খাইতে। এ সরিষার খোলগা বারকি দিনে তরকারিটা আরও স্বাদ বাড়ি যায়। তো ঘরে একবার ট্রাই করব, ওরকম খুব সুন্দর হয় রান্নাটা। শসা বাটনা দিয়ে দিচ্ছি কড়ায়, দিয়ে সুন্দর করে এই যে ফুট চালিয়েছে। ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে। এবার ভাজি রাখা মাছগুলা দিয়ে দিছি। আর হ্যাঁ অবশ্যই ঠিকটাই না, আমি রুই মাছের চাকা দিছি। আমার বেটা পুঁটি মাছ খাইতে পারেন না, ছোট ছা, সৌজন্য দেখবো রান্নাটায় আমি একটা রুই মাছের চাকা দিছি। সুন্দর করে মাছ গাকে লাড়ি নিতে হবে, ঝোলের ভিতরে ফুটেই লিনে মাছটার ভিতরে মশলাটা ঢুকবে দিনে। অথবা এই যে ফুটি উঠছে, ঝোলটা দেখো বেশ গাঢ় হয়েছে। তেঁতুলের যে রসটা কাতটা বারকি রাখছি দিয়ে দিবা, আর 4টা কাঁচা লঙ্কা চিড়ি রাখছি দিয়ে দিবা। দিয়ে ভাড়া করে টুকু ফুটি উঠবে। ফুটি উঠনে পরিমাণ মতো একটু খালি চিনি দিয়ে দিবা। তেঁতুলের কাতটা দিছি না, একটু চিনি দিলে টক মিষ্টি লাগবে আর কি। আমি মাছে ভালো করে নুন মাখিয়ে দিছি, সেজন্য আর তরকারিটায় নুন দিতে হয়নি। দেখছো মশলাটা বেশ গ্রেভি হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে লিবা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব।